শ্রীমঙ্গলকে বলা হয় হচ্ছে চায়ের রাজধানী। বাংলাদেশের মৌলভীবাজার জেলার এই শ্রীমঙ্গল অঞ্চলে কিন্তু আপনি আসলে প্রচুর পরিমাণে চা বাগান দেখতে পাবেন। এবং আমি এদিকে ঘুরতে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এই চা বাগানগুলো দেখে এবং আশপাশে আরও যে কিছু দেখার জায়গাগুলো আছে সেই ব্যাপারগুলো আপনাদের সাথে একটু আলোচনা করি। তো নর্মালি এটা কোনো ট্রাভেল ব্লগ টাইপের ভিডিও না যেখানে আমি কী করছি, কোথায় যাচ্ছি এগুলো সব দেখাবো, বরং আমি হচ্ছে ভয়েস ওভার দেওয়ার মাধ্যমে বিভিন্ন জায়গা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে দেবো এবং এইটা সম্ভবত যারা হচ্ছে ট্রাভেল করতে চান তাদের জন্য একটু কাজে লাগতে পারে। চলেন। মৌলভীবাজার দেশের অন্যতম সুন্দরতম একটি জেলা। এই জেলার সৌন্দর্যের প্রধান কারিগর অস্বাভাবিক সুন্দর উঁচু নিচু চা বাগান, সেই সাথে যুক্ত হয়েছে কিছু টিলা এবং ঝর্ণাধারা। আমাদের প্রথম গন্তব্য বড়লেখা উপজেলার মাধবকুণ্ড। এটাকে কোথাও জলপ্রপাত বলে উল্লেখ করা হয়, আবার কোথাও উল্লেখ করা হয় ঝর্ণা হিসেবে। মূল কথা হচ্ছে যদি কোনো প্রবাহমান নদী তার পথ চলতে চলতে হঠাৎ উঁচু থেকে নিচে পতিত হয় তখন তাকে জলপ্রপাত বলে। এমন ঘটনা ঘটার কারণ হচ্ছে শিলার গঠনের ভিন্নতা। সাধারণত জলপ্রপাত একটু আয়তনে বড় হয় এবং পানির পরিমাণ অনেক বেশি থাকে। তো এখানে যেটা ঘটেছে, এখানেও কিন্তু একটা প্রবাহিত পানির ধারা হঠাৎ নিচে পতিত হয়েছে। যেহেতু পরিধি ছোট তাই আমি এটাকে জলপ্রপাত না বলে ঝর্ণা বলতে চাই। যাই হোক, মাধবকুণ্ডের এই ঝর্ণায় প্রায় 200 ফুটেরও বেশি উপর থেকে পানি পতিত হয়। যেই পাহাড় থেকে পানি পতিত হয় তার নাম পাথারিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট অঞ্চলে আমাদের এবারের গন্তব্য আরেকটি ভিন্ন জায়গায়। দুপাশের ঘন বন আর আঁকাবাঁকা রাস্তা দেখে আশা করে আন্দাজ করে ফেলেছেন যে আমরা যাচ্ছি এবার লাওয়াছড়া জাতীয় উদ্যানে। দেশে মোট 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর নির্ভয়ে থাকার এবং চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে। লাওয়াছড়া জাতীয় উদ্যান তাদের মধ্যে একটি। বনের মধ্যে ঢুকলে এখনও আপনি বানর, হনুমান সহ নানান রকম পাখির দেখা পাবেন। তবে সাহস করে যদি গহীন জঙ্গলে প্রবেশ করেন তবে হরিণ, অজগর কিংবা আরও বেশ কিছু প্রাণী আপনি দেখতে পারেন। এই মুহূর্তে হচ্ছে আমি আছি কোথায়, এটা হচ্ছে তো লাওয়াছড়া জাতীয় উদ্যান। আপনি দেখতে পাচ্ছেন পুরো বনের একদম মাঝখানে বানর টানর ঘুরে বেড়াচ্ছে। লাওয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান কমলগঞ্জ উপজেলায়। এর আয়তন 1250 হেক্টর এবং এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় 1997 সালে। এই বনের ভেতর দিয়ে চলে গেছে রেল লাইন, যে লাইনে 1955 সালে অস্কার জয়ী সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং করা হয়েছিল। এই বনের মধ্যে শুটিং হয়েছে হুমায়ুন আহমেদের বিখ্যাত সিনেমা আমার আছে জল। আর আমাদের কি সৌভাগ্য, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে আমরা সেই ট্রেনের শব্দ শুনতে পেলাম। এই বনের একটি বড় বৈশিষ্ট্য, এটি অনেক বেশি ঘন। বেশিরভাগ জায়গায় এত বেশি ঘন যে সেখানে সূর্যের আলো মাটিতে পড়ে না এবং সূর্যের আলো পাওয়ার জন্য এখানকার গাছগুলো প্রতিযোগিতা করে অনেক বেশি লম্বা হয়ে যায়, যেখানে আপনি অনেক গাছের সেই একেবারে চূড়ান্ত জায়গাটা চোখে দেখতেই পাবেন না। এখানে নিরক্ষীয় অঞ্চলের বনের বৈশিষ্ট্য মেনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আমরা ঘুরতে ঘুরতে এখানে এক মুষলধারা বৃষ্টির সাক্ষী হয়েছি আজকে। তো চারপাশে এরকম ঘন বনের মতো এবং এর ভিতরে কিন্তু এরকম বেশ কিছু বিরল প্রজাতির গাছ আছে। যেমন এটার নাম হচ্ছে লোহা কাঠ, অনেক লম্বা কিন্তু গাছটা। হ্যাঁ, এইটা নাকি এখন খুব একটা পাওয়া যায় না, কিন্তু এই বনে আছে। শুধু এইটা না, এরকম প্রচুর পরিমাণে বিরল প্রজাতির গাছ এই বনের ভিতরে আছে, যেগুলো আসলে এখন সচরাচর দেখা যায় না এবং এগুলো প্রায় অস্তিত্ব সংকটের মধ্যে আছে। চলুন, কিন্তু আমাদের অসচেতনতা এবং লোভী আচরণের কারণে এই বনের পরিমাণ কমতে শুরু করেছে। যেটুকু আছে এইটুকুর ঘনত্বও কমে আসছে। এবার চলে আসছি হচ্ছে শ্রীমঙ্গল অঞ্চলের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেটা হচ্ছে মাধবপুর লেক। তো এই মাধবপুর লেকে প্রবেশ পথেই হচ্ছে আপনি চা বাগান পাবেন এবং আশপাশেও প্রচুর চা বাগান আছে, দেখতেই পাচ্ছেন। তো দেখি এই লেকটা আসলে কেমন লাগে এবং এর সম্পর্কে কী কী জানা যায়। মাধবপুর একটি কৃত্রিম লেক। 3 দিকে উঁচু পাহাড়ের একপাশে বাঁধ দিয়ে এই লেক তৈরি করা হয় 1965 সালে। মূলত চা বাগান এবং চা শিল্পের জন্য প্রচুর পানির প্রয়োজন। সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টির পানি ধরে রাখতেই বাঁধ দিয়ে এই লেকের সৃষ্টি করা হয়েছে। লেকের 3 পাশেই কিন্তু চা বাগান এবং টিলা, যার দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো ওই যে শ্রীমঙ্গল আসলাম আর হচ্ছে এখন
7 লেয়ারের চা, কিন্তু লেয়ারগুলো হচ্ছে নড়ে যাওয়ার কারণে কমে গেছে, দেখেন নড়তেছে আর হচ্ছে লেয়ারগুলো ওঠানামা করতেছে, বুঝতে পারছেন? তো চা বাগানের সামনে দাঁড়িয়ে বিভিন্ন লেয়ারে চা খাচ্ছি, ব্যাপারটা একটু অন্যরকম। উপরটা হচ্ছে লেবু, যেহেতু সবুজ একটু লেমন ফ্লেভার, বাকিগুলো দেখি আস্তে আস্তে খাই। যাই হোক, আরও কিছু জায়গা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সারাদিন এত বৃষ্টি ছিল তাই আর ঘুরতে পারিনি। তো আমাদের ভ্রমণ সঙ্গী ছিল মিজান ভাই এবং তার এই ইজি বাইকটা। এরপর সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল শহরে প্রবেশ করি এবং সত্যি কথা বলতে শ্রীমঙ্গল শহরটা দেখে একটু অবাকই হয়েছি। যে কোনো জেলা শহরকে টেক্কা দেবে এই শহর, খুবই জমজমাট, আমার খুবই ভালো লেগেছে। আশা করছি অন্য এক সময় শহরটা ঘোরার জন্য আসবো।